ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যার পরে 10 মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক দলের কর্মী সমর্থকদের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন। এ সময় কেন্দ্র নির্দেশিত লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আসির উদ্দিন শিখন। এতে তিনি কৃষকদের জন্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের ভূমিকা উল্লেখ করেন। পাশাপাশি আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য নানামুখী পরিকল্পনা বর্ণনা করেন। 1991 সালে দক্ষিণ এশিয়ার আপসহীন দেশনেত্রী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী দেশপিতা বেগম খালেদা জিয়া উত্তরাঞ্চলে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন বিএমডিএ প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস ও কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যান্ত্রিকীকরণ পরিচালনা করেন। উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজলের পরিচালনায় সমাবেশে এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আলহাজ ভিপি ইব্রাহিম, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নাইম, সহ সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট কাজী রওশনদিল আফরোজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক উপকমিটির সদস্য এস.এম. মাহবুব হোসেন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু, আব্দুর রহিম, শওকত হোসেন আকন্দ, মোবারক হোসাইন, নুরুল ইসলাম মেম্বার, মীর শাহজাহান, আরিফ রাব্বানী, উপজেলা কৃষক দলের সদস্য ইমরান হোসেন, কৃষক দল নেতা মীর নুরুল আখের সোহরাব, রুহুল আমিন, শাহ আলম, আলম মেম্বার, বিটু মিয়া, বিল্লাল হোসেন, শহীদুল ইসলাম, খায়রুল ইসলাম, সোহেল মিয়া ও তারা মিয়া সহ উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা ধানের শীষের পক্ষে থাকবো, আমরা ধানের শীষের বিজয় সুনিশ্চিত করব। একদিকে যেমন ফ্যাসিবাদ হাসিনা এবং তার দূষররা থাকে, অন্যদিকে আমাদের কৃষকদের বাঁচানোর জন্য কিন্তু একজন আছে, তিনি দেশনায়ক তারেক রহমান। আর যারা দুর্নীতি করবে তাদের একটাকে ধরবেন আর পিটাইবেন জায়গায় জায়গায় ধরে। আপনাদের অধিকার আপনারা নিজেরা আদায় করে নেবেন। সিপাহী জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিশালা থেকে বের করে এদেশের দায়িত্ব তার হাতে তুলে দিয়েছে। বন্ধুরা, সেদিন যদি জিয়াউর রহমান দেশের দায়িত্ব না দিতেন, বাংলাদেশের মানচিত্র ইন্ডিয়ার মানচিত্র সেদিন হয়ে যেত। বন্ধুরা, ধানের শীষ যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায়, ধানের শীষ যদি সরকার গঠন করে, তাহলে সেই সরকার হবে কৃষি বান্ধব সরকার, সেই সরকার হবে কৃষকের সরকার। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন বিগত স্বৈরাচারী অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় কৃষিখাতে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাটের তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে কৃষক দলের সমর্থকরা তাদের খোলা অভিমত উপস্থাপন করেন। এতে তারা অতিথিদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন ও অধিকার উল্লেখ করেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের পাশাপাশি বালিয়ান ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।